হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ ১৬ বছরের, সব মিলিয়ে বলতে গেলে ১৭ বছরের জুলুম নির্যাতন থেকে জাতি রক্ষা পেয়েছেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। কিন্তু এই আন্দোলন বলি আর গণ অভ্যুত্থানই বলি না কেন, এই বিদ্রোহের মাধ্যমে, এই আন্দোলনের মাধ্যমে যদি তারা পরাজিত হতো তাহলে তো বিদ্রোহী বলা হতো। সো জাতির এই কর্ণধারদের আন্দোলনের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। কিন্তু বারবার আমরা কি দেখতেছি? বারবার আমরা দেখতেছি যে 111-এর সরকারে যারা ছিল, যাদের কাছ থেকে কোনো না কোনোভাবে পলায়ন ফর সরকার হাসিনা উপকৃত হয়েছে, সেই ব্যক্তিদেরকেই কেন বারবার এই ইন্টেরিয়র গভর্নমেন্ট বলি আর তত্ত্বাবধায়ক সরকারই বলি আর অন্তর্বর্তীকালীন সরকারই বলি না কেন এখানে রাখা হচ্ছে? আমরা বিশ্লেষণ করলে দেখতে পাচ্ছি যে 111-এর অন্ততপক্ষে 6 জন ব্যক্তি এই অন্তর্বর্তীকালীন সরকারের স্থান পেয়েছে, যাদের কাছ থেকে কোনো না কোনোভাবে সাবেক প্রধানমন্ত্রী উপকৃত হয়েছেন। ছাত্র জনতা যে কারণে রক্ত দিয়েছে, তাদের আদর্শের সাথে কি আসলেই এই বিষয়টা যায়? আমার মনে হয় না এটা যায়। দেখুন, ও ব্যক্তিবর্গরা যথেষ্ট মেধাবী, তাদের যথেষ্ট প্রশাসনিক দক্ষতা রয়েছেন, কিন্তু তারপরও যে আদর্শকে সামনে রেখে আন্দোলন হয়েছে, যে আদর্শকে সামনে রেখে আমরা হাসিনামুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখতে পারতেছি, সে আদর্শের সাথে কি এরা যায়? যেমন হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তহিদ হোসেন, আলী ইমাম, জাহাঙ্গীর আলম চৌধুরী, ফয়জুল করিম, এই ব্যক্তিরা তো সরাসরি 111-এর সাথে জড়িত ছিল, 111-এর সরকারে ছিল। সো দেখা যাক, আমরা তাদের দেখে আশাহত হব না। আমরা আশা করি ওনাদের সুবুদ্ধি হবেন এবং দেশটাকে স্থিতিশীল করে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে যাবেন। আমরা আশাই করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।